মুন্না শোনো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বলো, সমস্যা নেই, শুনতেছি। আচ্ছা, আমরা বিয়ে কবে করব? আরে তো বিয়ে করতেছো কি লিগা? সবসময় কি মানে বিয়েটা কি খুব ইম্পর্টেন্ট নাকি? তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি তো বাজে কিছু বলি না, আমি তো বিয়ে করার কথা বলছি। আর তাছাড়া আমরা কতদিন ধরে লিভিং এ থাকতেছি। এইভাবে যদি লিভিং এ থাকি মানুষজন কি ভালো বলে? মানুষ খারাপ বলতেছে না? দেখো, আমি এভাবে থাকতে পারবো না, তুমি আমাকে বিয়ে করো। দেখো, সবসময় তো বিয়ে করো না। বয়স এবার কত হয়েছে আমাদের? এত বিয়ে করলে কিভাবে হবে? এটা একটা এনজয়ের সময় এনজয় করো না। মনে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার অ্যাটিটিউড দেখতেছো? তুমি কিভাবে আমার সাথে কথা বলতেছো? এইভাবে তো কোনোদিন তুমি আমার সাথে কথা বলো নাই। আজকে বিয়ের কথা বলছি বলে তুমি আমার সাথে এইভাবে কথা কেন বলতেছো? দেখো, আমি আর এইভাবে থাকতে পারতেছি না, আমি এভাবে লিভিং এ আর থাকবো না। তুমি আমাকে প্লিজ বিয়ে করো। তোমার কথা বিশ্বাস করে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসছি। এটা ছিল আমাদের বিয়ের কাগজ, যা আমি টুকরো টুকরো করে ফালাই দিচ্ছি। আর এভাবেই তোমার আর আমার সম্পর্ক টুকরো টুকরো হয়ে গেছে। তোমার সাথে না আমার থাকার একটু ইন্টারেস্ট নেই। কারণ কি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি যে তোমাকে বিয়ে কেন যে করছি এটা আমি নিজেই বুঝতে পারতেছি না, যে তোমার মতো একটা ছেলেকে আমি কেন বিয়ে করছি। আর যাই হোক, এত কথা বলে লাভ নেই। এটা বিয়ের কাগজ ছিল, তাই এটাকে ছিঁড়ে ফেলছি। আমি তোমাকে ডিভোর্স দেব। সুমাইয়া, দেখো, তুমি যেটা করতেছো অনেক ভুল করতেছো। প্লিজ বোঝার চেষ্টা করো। এরকম ডিসিশন হুটহাট করে নিও না। তোমার কি একটা বারের জন্য মনে হচ্ছে না যে তুমি তুমি ভুল করতেছো? না না না, তুমি যা বলতেছো ঠিক বলতেছো না। আমার কেন মনে হবে আমি ভুল করতেছি? কারণ আমি তো ভুল করতেছি না। আমি যা করতেছি একদম রাইট করতেছি। তোমার মতো একটা ছেলের সাথে আর যাই হোক সংসার করা যায় না। আমি কেন তোমার সাথে থাকবো? কি দিচ্ছ তুমি আমাকে? কিচ্ছু দিতে পারো নাই। তোমার কাছ থেকে আমি কিচ্ছু পাই নাই। হাজবেন্ড না, হাজবেন্ড বলতেছো? তুমি হাজবেন্ডের কি দায়িত্ব পালন করছো? শুধু ভালোবাসা। ভালোবাসলেই সবকিছু হয়ে যায় না? তোমার এই শুকনো ভালোবাসা দিয়ে আমি কি করব? আমি একজনকে ভালোবাসি, আর আমি তার সাথেই থাকবো। তার অনেক টাকা পয়সা আছে। আর এই দুনিয়াতে টাকা পয়সা ছাড়া না কোনো কিছুর দাম নেই। তোমার ভালোবাসা নিয়ে তুমিই থাকো। সুমাইয়া, আমি আমার যথাসাধ্য চেষ্টা করি তোমাকে ভালো রাখার জন্য। 3 বছরের বিয়ের সম্পর্ক আমাদের, আর এটা তুমি এক নিমিষে ভেঙে দিতে চাচ্ছ? কেন করতেছো এরকম? আমি তো তোমাকে কোনো কিছুর কমতিতে রাখি নাই। যথেষ্ট ভালোবাসি আমি তোমাকে। আর তুমি কিনা বলতেছো তুমি অন্য একটা ছেলের জন্য আমাকে ছেড়ে চলে যাবা? শোনো, তোমার মতো একটা ছেলের সাথে আমি আর থাকতে চাচ্ছি না। আমি যাকে ভালোবাসি না, সে তোমার থেকে অনেক বেটার। আমি তাকেই রিজার্ভ করি, তোমার মতো একটা ছেলেকে না। সে আমার কাছে একটা বেটার অপরচুনিটি। আর যাই হোক, তুমি তোমার মতো একটা ছেলের সাথে আমি আর থাকতেই চাচ্ছি না। কি বেটার অপরচুনিটি? বেটার অপরচুনিটির জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? সময় একটা কথা মনে রেখো, আল্লাহ পাক যে কোনো মানুষের ভাগ্য যে কোনো সময় পরিবর্তন করতে পারে। 1 সেকেন্ডও সময় লাগে না। আজ বাদে কাল যে আমার বেটার অপরচুনিটি আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তখন যদি আমি কোনোভাবে স্ট্রং হয়ে যাই, আমি যদি নিজেকে সামলায় নিতে পারি, আমি কিন্তু তোমাকে আর আমার জীবনে ব্যাগ দিব না। হ্যাঁ, তো কি হয়েছে? তোর যদি অপরচুনিটি আসে তখন আমার কিছু যায় আসে না, কারণ আমার তো তোকে লাগবে না। আরে তোদের মতো একটা ছেলের কাছে যদি একবার অপরচুনিটি আসে, আর আমাদের মতো মেয়েদের কাছে তো হাজার হাজার অপরচুনিটি আসে, তো তোকে দিয়ে আমি কি করব? তোকে আমার কোনো দরকার নেই। যা বলতেছি মাথায় ঢুকে রাখ। তোর মতো ছেলেকে আমার লাইফে কোনো দরকার নেই। তো কোনো ইন্টারফেয়ার করবি না, বুঝতে পারছিস? হ্যাঁ, একদম ঠিক বলছো। হাজার হাজার অপরচুনিটি তোমাদের জন্য দরকার, কারণ তোমরা মেয়ে মানুষ। কিন্তু একটা বাস্তব সত্যিটা তোমরা জানো না। সেটা হচ্ছে তোমাদের মতো যারা বিবাহিত মেয়ে, তারা যদি বেটার অপরচুনিটির জন্য অন্য কারো কাছে চলে যায়, সেই মানুষটা তোমাদেরকে ভালোবাসে না, সেই মানুষটা শুধুমাত্র তোমাদেরকে ভোগ করতে চায়। এই জিনিসটা তোমরা কোনোদিনও বোঝো নাই, বুঝবা না। আমি তোমার হাজব্যান্ড, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে শাসন করব, সবকিছু আমিই করব। কিন্তু আমার কাছ থেকে যখন তুমি